মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার নামাজের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া তার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কত মানুষ বিপদগ্রস্ত, কত মানুষ অসুস্থ, কত মানুষ বিভিন্ন পেরেশানির মধ্যে আছে, কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে নেক আমল করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আবারও দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে সেই রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রজব মাসের আজকে প্রথম জুমা। এই জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করব যে রজব মাসে যে আমলগুলো আমরা করব। রমজান সামনে আসতেছে, রজব, শাবান, তারপরে কি রমজান। এই রজব মাস, এই মাসটা হলো আল্লাহ পাকের একটা পবিত্র ঘোষণার মাস। বলেন সুবহানাল্লাহ। কি মাস? রজব হলো আরবি মাসের সপ্তম মাস। আরবি মাসের কোন মাস? সপ্তম মাস। রজব শব্দের অর্থ হলো সম্মান করা। রজব শব্দের অর্থ কি? সম্মান করা। ইসলামের 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন। কয়টা মাসকে? 4টি মাসকে। এর মধ্যে একটি মাস হলো রজব মাস। একটি মাসের নাম কি? রজব মাস। আর 3টি মাস হলো ক্রমান্বয়ে যুলকাদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস। আর এই মাসটা হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ পাক সম্মান দান করেছে। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। গণনার মাস হিসাবে আমি রেখেছি 12টি। কয়টি? মাস হইল 12টি। এই 12টি মাসের মধ্যে আমার পক্ষ থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আসমান জমিন সৃষ্টি হয় তখন থেকেই আমি মাস নির্ধারণ করেছি 12টা। কয়টা মাস? 12টা মাস আমি নির্ধারণ করেছি আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক এই রজব মাসটাকে সম্মানিত করেছেন। এরপরে জিলকদ মাস, জিলহজ মাস, এরপরে মুহররম মাস। এই 4টি মাসকে আল্লাহ পাক সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হলো সুপ্রতিষ্ঠিত দিন। এই 4টা মাসকে আমার পক্ষ থেকে আমি সম্মানিত করেছি। এই মাসকে সম্মান দাও তোমরা। এই মাসকে তোমরা সম্মানিত করলে তোমরাও সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মাসে কি আছে? এই মাসের মধ্যে কি আছে ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠাইছেন দ্বীনের দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য, আর মুসলিম উম্মার জন্য, আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। 100 খানা সহিফা, 4 খানা হলো কিতাব। এর মধ্যে এই বড় বড় 4 খানা কিতাব, আর আমাদের কিতাব হইল পবিত্র কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আপনার আমার জন্য দিয়েছেন। মানুষ কোন পথে চলবে,
মানুষ কি করবে, মানুষ কি করবে না, এই সব কিছু দিন ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে মানুষ গবেষণা করে মানুষগুলো চলবে এই পথে, মানুষগুলো আমল করবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজি যখন বিদায় হজের ভাষণে যখন এরকম লক্ষাধিক সাহাবী নিয়ে নবীজির শেষ ভাষণ যখন দিয়েছিলেন, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, দিনের মধ্যে কোনো কিছু বাকি নাই। বলেন সুবহানাল্লাহ। দিনের মধ্যে কোনো কিছু বাকি নাই, মানে ইসলামকে আমি পরিপূর্ণ করেছি। লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি দিনের মধ্যে কোনো কিছু বাকি রাখি নাই, এটাকে আমি পরিপূর্ণভাবে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান, দিন নিয়ে, ইসলাম নিয়ে মানুষ কোন আমল করবে এইটা নিয়ে ঝগড়া ফাসাদ করা যাবে না। কারণ কি, কোনটা চলবে কোনটা চলবে না, কোনটা বলবে কোনটা বলবে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই সব কিছুর ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যখন সৃষ্টি হয় তখন থেকে আল্লাহ পাক 4টা মাসকে সম্মান দান করেছেন। এর মধ্যে রজব মাস, যেটা এই মাস চলতেছে, আজকে রজব মাসের 5 তারিখ, এই রজব মাসটা আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এরপরেই শাবান, এরপরেই হলো রমজান। তাহলে এই মাসে তোমাদের দিলটা নরম করো, রমজানের ইবাদতের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ বলেন। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাসকে আল্লাহ পাক সম্মান দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে, শাবান মাসে আমল করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রজব মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন, শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ করতেন, ইশরাক করতেন, তাশাহুদ করতেন, তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন, দখলুল মসজিদ নামাজ পড়তেন। এইভাবে ইবাদতের প্রতি বেশি বেশি যত্ন নিতেন। কারণ সামনে আসছে রমজান, কারণ রমজানে তারাবি পড়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে না বলেন? তারাবি পড়া লাগবে। এই তারাবির জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য রোজারও একটা কি আছে, প্রস্তুতি আছে। নফল রোজা রাইখা রমজানের জন্য প্রস্তুতি, নফল নামাজ পড়িয়া রমজানের প্রতি কি প্রস্তুতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম তেমন একটা ব্যবস্থা, ইসলাম কোড কমপ্লিট অফ লাইফ, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থার মধ্যে কোনো ফাঁকা নাই, সব পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ইসলামকে আপনি অবমাননা করবেন, ইসলামকে অবমাননা করে আপনি বেঁচে যাবেন, এটা হতে পারে না। সম্মানিত হাজিরিন, ইসলামকে যারা যুগে যুগে অবমাননা করেছে তারা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে অপমানিত হয়ে, অপদস্থ হয়ে। এবং এরকম মুসলমান মোমেন ব্যক্তি তারা কখনো কশ্চিনকালেও তাদেরকে ছাড় দেয় নাই। ইমানের বলে বলিয়ান হয়ে তারা সব সময় বজ্র কণ্ঠ নিয়ে তারা প্রতিবাদ করেছে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম এমন এক ব্যবস্থা, এই ইসলামকে আপনি মানবেন, আপনার মান, আপনার সম্মান,
আপনার ইজ্জতকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মানবেন না, আপনি ইসলামকে না মানার কারণে আপনি গোমরাহী হয়ে যাবেন। গোমরাহিত হলেন জাহান্নামী হয়ে যাবেন, একেবারে জাহান্নামের নিম্ন জায়গায় আপনার স্থান হবে। সম্মানিত হাজিরিন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল কত লম্বা ছিল, তার আমলে জিন্দেগিটা কেমন ছিল, রাসূল যেভাবে চলেছেন, রাসূল যেভাবে করেছেন, সেই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের জন্য খুশি হবে। কি বলেন ঠিক কি? তাহলেই আমাদের মুক্তি হবে, তাহলেই আমাদের নাজাত হবে। এর বাইরে কোনো আমাদের আমল করলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কি হবে বলেন? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইশরাকের নামাজ সম্পর্কে বললেন, عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى غداة في جماعة ثم وعاد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حاجة وعمرة قال رسول الله صلى الله عليه وسلم تامة 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 বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পর, জামাতের সহিত নামাজ আদায় করেছে, সূর্য উদয় পর্যন্ত এই মানুষটা যায় নামাজে বসে তাসবিহ তাহলিল করেছে, রবের জিকির করেছে, জিকির করার পরে সূর্য যখন ওটা শেষ হয়ে গেছে, যখন ইশরাকের নামাজের ওক্ত হয়েছে, ওই ইশরাকের নামাজের ওক্তে ওই ব্যক্তি যদি 2 রাকাত মাত্র ইশরাকের নামাজ পড়ে, 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা উমরার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, নবীজি বলেন পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা। বলেন সুবহানাল্লাহ। অর্ধেক নয়, পরিপূর্ণ, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা। বলেন না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আপনি যদি পড়তে পারেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কবুল হজ, আপনি মক্কা থেকে হজ করে আসলেন, মক্কা থেকে হজ করে আসলেন, আসার পরে ওই হজ আপনার কবুল হবে কি হবে না আপনি নিজেও জানেন না। কারণ ওই কামাইয়ের ভিতরে আপনি যেই টাকা দিয়ে হজ করছেন, ওই হজের মধ্যে, ওই টাকার মধ্যে যদি হারাম পয়সা থাকে, 1 জাররা পরিমাণ যদি হারাম থাকে, হজ কবুল হবে না। কিন্তু আপনি বাড়িতে বসে, ঘরে বসে আপনি যদি আমল করতে পারেন, এই আমল করলে পরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। বলেন, তাহলে আমল দরকার আছে কি নাই? এই জন্য বেশি বেশি নিজেকে আমলি করে রমজানের জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়াবিন নামাজের কথা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা বা'দাল মাগরিবি 6 রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি 13 সানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের ফরজের পরে কোনো কথাবার্তা না বলে ওই ব্যক্তি 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করবে। আওয়াবিনের নামাজ, কি নামাজ? 2 রাকাত করে আওয়াবিনের 6 রাকাত এই নফল নামাজটা পড়বে। নফল নামাজ পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 12 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলেন, কত বছর? কত বছর? 12 বছর ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তাইলে এই 12 বছরের ইবাদত আপনি যদি যেই জায়গায় মাগরিবের নামাজ পড়লেন, ওই জায়গায় বসে যদি কোনো কথাবার্তা না বলে
আপনি যদি 2 রাকাত করে আরো 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন, পড়লে পরে আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া রাজি হইয়া 12 বছরের ইবাদতের সব দিবে। 12 বছরের ইবাদতটা কেমন? 12 বছরের ইবাদতটা কেমন ইবাদত? ওই ইবাদতের মধ্যে কোনো খানা নাই, কোনো আসা যাওয়া নাই। 12 বছর ইবাদত, একজন বান্দা যদি 12 বছর ইবাদত করে, 12 বছর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আর যদি 12 বছর সেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, 12 বছর পর্যন্ত আর কোনো কাজ নাই, ওই মানুষটা কেমন ইবাদত করতে পারবে? তাহলে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলে। তাই আমল দরকার আছে কি আছে না? এই আমল আপনাকে, রমজান আসতেছে যে নফল নামাজ পড়ে পড়িয়া আপনাকে বেশি বেশি করে আপনার জীবনকে পরিপূর্ণ করতে হবে। কি করা যাইবে? চেষ্টা করতে হবে। ঠিক কিনা? চেষ্টা করা লাগবে না? চেষ্টা করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বৈশিষ্ট্য এমন করলেন, যেই মানুষগুলো পৃথিবীর জমিনে হাঁটবে, চলবে, খাইবে, কিন্তু এই মানুষটা আল্লাহর জমিনে থাকবে, আল্লাহ পাকের জমিনে চলে যাবে। আল্লাহ পাকের জমিনে চলে যাওয়ার পরে ওই মানুষটার কিছু আমল দরকার আছে, করার দরকার আছে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হলো ওই মানুষটা মান জাহাদা ফি সাবিলিল্লাহি কানা, ওই মানুষটা জিহাদের জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করবে। একজন মানুষ যদি জিহাদের ময়দানে যুদ্ধ করতে যায়, ওই মানুষটা আল্লাহর জমিনে চলে যায়। সুবহানাল্লাহ। ওই মানুষটা কি আল্লাহর জমিনে চলে যায়। এরপরে বলেন কানা দামিয়ান আলাল্লাহি ওয়া মান আদা মারিদান, একজন মানুষ যদি রোগী দেখতে যায়, কি দেখতে যায়? একজন মানুষ অসুস্থ আছে, ওই মানুষটা অসুস্থ মানুষটাকে দেখতে গেছে, রোগী দেখতে গেছে, ওই রোগী দেখতে গেলে পরে ওই মানুষটাও আল্লাহর জমিনে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যেই মানুষটা সকালে ফজরের নামাজ পড়ে, আবার সন্ধ্যায় এসে মাগরিব পড়ে, এর মধ্যে কোনো নামাজ বাদ দেয় না, এর মানে সকালে ফজরের নামাজ এবং এশার নামাজ, ফজরের নামাজ এবং এশার নামাজ এবং এর মধ্যবর্তী জোহর, আসর, মাগরিব যেই ব্যক্তি আদায় করে, ওই মানুষটা আল্লাহর জমিনের মধ্যে থাকে, আল্লাহর জমিনে চলে যায়। সুবহানাল্লাহ। ওই মানুষটার রিজিকের মালিক আল্লাহ হয়ে যায়, ওই মানুষটার বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটা হাঁটবে, চলবে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে যে কল্যাণ কাজ আছে, এই কল্যাণমূলক কাজগুলো করার জন্য ওই মানুষটা আল্লাহর জমিনে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা ভালো কাজ করে, ওই ভালো কাজ করনেওয়ালা ব্যক্তি একের পর এক ভালো কাজ করে। আর কিছু মানুষ দেখবেন ভালো কাজ দেখলেও ওনার ভালো লাগে না। আর কিছু মানুষ দেখবেন ভালো কাজ করতেছে একজনে, উনি দেখেও না দেখার ভাব ধরে, কেন উনি এই ভালো কাজে অংশগ্রহণ করতে চায় না। উনি হইল পোড়া কপালের দলের লোক, ওনার কপাল পড়ে গেছে, কারণ উনি আল্লাহর জমিনে না। বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি থাকতো তাইলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। ফজরের নামাজ যদি জামাতে আদায় করে, এশার নামাজ যদি আবার জামাতে আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম এশার নামাজ মসজিদে আদায় করে ওই ব্যক্তি বাড়িতে চলে যাবে, উনি ঘুমিয়ে যাবে, ফজরের নামাজটা আবার উনি এসে মসজিদে আদায় করবে। আল্লাহ পাক তাকে সারা রাত্র নামাজ পড়লে, নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এই আল্লাহর জমিনে যেতে পারি না, ইবাদত করতে আমরা পারি না। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস বর্ণনা করেন এই রজব মাসের আরেকটি আমল সম্পর্কে। আল মুজামুল আওসাত 3939 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন বর্ণিত?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজব মাসের চাঁদ দেখা মাত্রই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বলেন না সুবহানাল্লাহ। রজব মাসের চাঁদ দেখা মাত্রই আপনি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আপনাকে এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা, হে রব, হে প্রভু, হে আল্লাহ, আপনি আমাকে বারিক লানা, বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত আপনি নাজিল করেন। সুবহানাল্লাহ। তো এই মাসে বরকত আছে বিদায়ী নবীজি এই দোয়া শিক্ষা দিয়েছেন, নবীজি এই দোয়া পড়েছেন। তাহলে এই দোয়া পড়া লাগবে কি লাগবে না? ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই দোয়া আমরা বেশি বেশি করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়লে আল্লাহ পাক আমাদেরকে রজবের বরকত দিবেন, শাবানের বরকত দিবেন, আবার রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিবেন। আবার আল্লাহর কাছে যখন শাবান মাসে আমরা করব, আমরা যখন শাবান মাসে করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যখন এইটা যখন করব, রজব মাস গেছে, শাবান মাস যখন আসবে, শাবান মাসেও যখন আমরা করব, দেখেন কত বরকতপূর্ণ এই দোয়া। আল্লাহুম্মা বারিক লানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে বারিক লানা, বরকত দেন, ফি রজব ওয়া শাবান, শাবান মাসে যদি এই দোয়া পড়ি, ফি রজব ওয়া শাবান মানে আগামী বছর রজব এবং শাবানের বরকত দেন। সুবহানাল্লাহ বলেন। এই বছর তো রজব গেছে, এখন শাবান মাসে পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এর মানে আগামী বছর রজব এবং শাবানের বরকত দেন। সুবহানাল্লাহ। তাহলে আমলে আপনি আমলে আউলিয়া হয়ে যাবেন। আপনি আমল করলে আল্লাহর বরকত আপনার প্রতি নাজিল হবে, বর্ষণ হবে। সম্মানিত হাজিরিন, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 7927 নম্বর হাদিসের মধ্যে আসছে, 5টি রাত এমন রয়েছে। কয়টি রাত? 5টি রাত এমন রয়েছে যেই রাতে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলো ফিরায় না। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো রজব মাসের প্রথম রজনী, 2য় নম্বর হলো জুমার রাত। জুমার রাত, আপনি জুমার রাতে যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনার দোয়া ফিরাবে না। শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রে, শাবান মাসের 15 তারিখ রাতে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ পাক এই দোয়া ফিরাইবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমল করা দরকার আছে কি নাই? এরপরে ঈদুল ফিতরে যদি আপনি দোয়া করেন, ঈদুল আজহার রাতে যদি দোয়া করেন, এই রাতগুলোতে আল্লাহ পাক আপনার জন্য আসমানের দোয়ার দরজাগুলো খুলে রেখেছে, এগুলো বন্ধ করেন নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়াগুলো কবুল করবে। তাহলে আমল করা লাগবে কি লাগবে না? আমল করা লাগবে কি লাগবে না? আপনি এই দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আমি চলে যাব, পৃথিবীর সবাই চলে যাবে, আমার আপনার কবরের মধ্যে আমল ছাড়া কিছু যাইবে না। কি যাইবে বলেন? ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু, কবরের মধ্যে আমরা যখন যাব, কবরের মধ্যে যাওয়ার পরে যেই মানুষটা দুনিয়ার জমিনে বসে আমল করে নাই, কোনো আমল করে নাই, ওই মানুষটা কবরের মধ্যে মাটি ধরে ধরে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আফসোস, আফসোস আল্লাহ, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার এই কবরে আর এই দুর্ভোগ হতো না, হাসরে আর দুর্ভোগ হতো না। এই জন্য যার আমল ভারী হবে, যার নেকের পাল্লাটা ওজন হবে, ভারী হয়ে যাবে, পাপের চাইতে পাপ যেই পাল্লায় থাকবে তার চাইতে ডান পাল্লাটা, নেকের আমলটা যার ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية,
ওই মানুষটা খুশি হয়ে যাবে যার নেক আমলের পাল্লাটা ভারী। বলেন সুবহানাল্লাহ। তাইলে রজব থেকেই আমলটা শুরু করেন, সব আমলগুলো ধরেন। আমল ধরলে পরে আপনার নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন। কোথায়? দুনিয়ায় খুশি থাকবেন, আখিরাতেও খুশি থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই দুনিয়ার জমিনে সুখময় জীবন, আমরা সবাই সুখময় জীবন চাই, কিন্তু আখিরাতের জীবনের সুখময় জীবন আমাদের পাওয়া দরকার আছে কি নাই বলেন? দুনিয়ার অল্প ক্ষণিকের জিন্দিগি, 2 সেকেন্ডের জিন্দিগি, 50 বছর যে হায়াত পাইল সে আখিরাতের 1 সেকেন্ড হায়াত পাইল। কথা বলছেন নি? কত? আখিরাতের মাত্র 1 সেকেন্ড, 50 বছর হায়াতে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের দুনিয়া, এখন তো 50-60 হইতেই এর আগেই মনে করেন মানুষ মারা যায়। আর যে 50-60-এর উপরে যায় এ তো বোনাস। কথা বলছেন নি? বাংলাদেশের গড় আয়ু 50-60, এর বেশি না। 60 বছর 50 বছর হয়ে গেলে গড় আয়ু শেষ। এরপরে যারা বাঁচতেছে এরা বোনাস। আমি মনে করি বোনাসটা ইবাদতের মধ্যে শামিল রাখেন, ইবাদতের মধ্যে থাকেন কি, তাইলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আপনার যেই ব্যক্তি দাড়ি পাকাওয়ালা ব্যক্তি, উনি যদি আল্লাহর দরবারে মোনাজাত করে দোয়া করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বড় লজ্জা পাই। ওই ব্যক্তি কানলে আমি লজ্জা পাই, কারণ মুরব্বীদের একটা সম্মান আছে কি নাই? কি বলেন? সব জায়গায় একটা মুরব্বীদের সম্মান আছে, আছে না? এই মুরব্বীর সম্মানার্থে আল্লাহ পাক বলেন আমি লজ্জা পাই। তাহলে এই মুরব্বী যারা আছে, 60 ঊর্ধ্ব মানুষ যারা আছে, এদের উচিত আমলের মধ্যে থাকা। থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যেই ব্যক্তির নেকের পাল্লা ভারী হবে তারা সুখময় জীবন পেয়ে যাবে। কবর থেকে হাসর, হাসর থেকে জান্নাত পর্যন্ত সুখময় জীবন পাবে, ভালো জীবন পাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যেই ব্যক্তি নেকের পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক হাওিয়া রেখেছেন। হাওিয়া মানে জাহান্নামের একটা নাম এবং জাহান্নামের নিম্ন একটা স্তর। ওমা আদরাকা মা হিয়া, এটা কি আপনি কি জানেন এই হাওিয়া কি? আল্লাহ পাক বলতেছেন নারুন হামিয়া, এটা হচ্ছে প্রজ্বলিত একটা অগ্নি। জাহান্নামের মধ্যে যে আগুন থাকবে, এই জ্বালানো আগুনের একটা এমন নিম্ন স্তর, ওই জায়গায় ফালানো মাত্র, ওই জায়গায় পড়া মাত্র মানুষটা পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করে আমাদের ওজনের পাল্লা, নেকের পাল্লাটা যেন ভারী করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। বেশি বেশি আমল করব আমরা, বেশি বেশি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা আমরা বেশি বেশি করব। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন।